আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বলতে বলতে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম সপরিবার সহ। আমরা প্রথমে বাস স্ট্যান্ডে গেলাম, তারপর বাসে উঠলাম। ওঠার পর কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমার এখান থেকে কক্সবাজার প্রায় 35 কিলোমিটার। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এরপর আমরা সেখানে নামলাম, নেমে কিছু রাস্তার ধারে মাছ মাছ ফ্রাই করে বিক্রি করতেছিল, সেগুলো দেখলাম। দেখে সমুদ্রের পাড়ে গুটি গুটি পায়ে হাঁটছিলাম। তো আপনারা স্ক্রিনে যেটি দেখতেছেন সেটি বিভিন্ন ধরনের মাছ তারা সন্ধ্যার পরে ফ্রাই করে বিক্রি করে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সন্ধ্যার পরে আরও আপনাদেরকে বিস্তারিত দেখাতে পারবো। এখন বিকেল, তো এই কারণে মাছটা এখনও ফ্রাই করে নাই, জাস্ট দোকানগুলো বসতেছিল। এই মুহূর্তে আমরা ছবিটা উঠাইছিলাম। তো বলতে বলতে আমরা প্রায় সমুদ্রের পাড়ে চলেই আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সমুদ্রের পাড়ে পৌঁছে গেছি। ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। তো আমাদের আদিল সোনা বাবা খুব এক্সাইটেড পানিতে নামবে, কারণ দীর্ঘ 1 মাস সে গৃহবন্দী অবস্থায় ছিল, বাসাতে ছিল, তার স্কুল বন্ধ। সেই সুবাদে তারপর সে সমুদ্রে নেমেই পড়ছে। এখন ছোট বাচ্চাকে তো আর একা ছাড়া যায় না। তো আমিও প্যান্টটা সুন্দর করে জড়ে নিলাম, নিয়ে বাচ্চাকে পানিতে নামিয়ে দিলাম। তারপর আদিল সোনা বাবা খুব মজা করতেছে সমুদ্রের পানিতে। সমুদ্রের ঢেউ যখন নাড়া দিয়েছে তখন আমি প্যান্টটা ভিজাবো না এই উদ্দেশ্যে আর কি লাফালাফি করতেছিলাম। তো আদিল সোনা বাবা খুব এনজয় করতেছে, সমুদ্রের ঢেউয়ের সাথে খেলা করতেছে। আমিও তার সাথে খেলা করতেছিলাম। সেই শৈশবে আবারও ফিরে গেলাম, কারণ যদিও বয়সটা মাঝামাঝি পর্যায়ে চলে আসছে, তারপরও শৈশবের দিকে ফিরে গেলাম, কারণ ছেলের বায়না তো বুঝতেই পারছেন। তো আসলে সমুদ্রের মাঝে খুব ভালো লাগতেছিল আর কি। সমুদ্রের যখন ঢেউ নাড়া দিচ্ছিল, দোলা দিচ্ছিল, আসলে সে দৃশ্যটা খুব সুন্দর। যদি সম্ভব হয় আপনারা একবার কক্সবাজারে এসে ঘুরে যান। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদ মোবারক।